ওমা, দেখুন না কিছুটা চিড়ে রয়েছে, চিড়েগুলো দিয়ে কি করা যায় বলুন তো? তাহলে বৌমা আজকে বানানো যাক চিড়ের পোলাও। প্রথমে সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই কাঁচা বাদামগুলো হালকা নেভা আঁচে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা কয়েক টুকরো। তারপরে দিয়ে দিলাম তেজপাতার হাফ, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে আবারও ভালো মতন একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তারপরে সমস্তটা একসঙ্গে ভালো মতন নাড়াতে থাকবো নেভা আঁচে। এবারে চিড়েটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে ভালো মতন ধুয়ে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে তুলে দেব। তারপরে একটা থালার মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে জল ঝরানো চিড়েগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো মতন খুন্তির সাহায্যে সবটা একসঙ্গে নাড়িয়ে নেব যতক্ষণ না একটা ভাজা ভাজা ব্যাপার না হয়। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিলেই রেডি আমাদের চিড়ের পোলাও। চলো এবার তাহলে একটু টেস্ট করে দেখা যাক। কেমন, ভালো তো? দারুণ।